জামায়াত ইসলামীকে জড়িয়ে কওমি মাদ্রাসা নিয়ে মিথ্যাচার করছে একটি মহল। বলাৎকার করা এটা ইসলামে জায়েজ আছে এবং মাদ্রাসা থেকে যে প্রতিদিন বলাৎকারের ঘটনা ঘটছে, ধর্ষণের সংবাদ আসছে। যত নারী ধর্ষিত হচ্ছে বাংলাদেশে, তার চেয়ে বেশি ধর্ষিত হচ্ছে কওমি মাদ্রাসাগুলোতে। ষড়যন্ত্রের এই যুগে আপনি যদি ঝড়ের পূর্বাভাস না বোঝেন, তবে এই মিছিল আপনার জন্য না। তাহলে আপনার জন্য ঘরে করে বসে ইত্তেখাব করা ইচ্ছে। কারণ এই মিছিলে টিকে থাকতে হলে, এই পতাকাকে উড্ডীন রাখতে হলে আপনাকে ঝড়ের গতিপথ এবং ষড়যন্ত্রের মেলে ধরা বিষাক্ত ঢালাল পালা সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখতে হবে। পজিটিভ চিন্তার আগে নেগেটিভ চালটা কি হতে পারে তা আগে আঁচ করতে হবে। আমি কথা বলছি কবি মাদ্রাসার হুজুরদের ওপর ধেয়ে আসা এক অদৃশ্য বিপদের কথা নিয়ে। বলাৎকার করা এটা ইসলামে জায়েজ আছে। আমি কথা বলছি কবি মাদ্রাসা বন্ধ করার এক সুদূর প্রসারী মাস্টার প্ল্যান নিয়ে। যত নারী ধর্ষিত হচ্ছে বাংলাদেশে, তার চেয়ে বেশি ধর্ষিত হচ্ছে কওমি মাদ্রাসাগুলোতে। ছোট শিশুরা, আপনি একটা ভিডিও দেখবেন নারায়ণগঞ্জে কি ঘটনা ঘটেছে। এই ছেলেটা বলছে আমাকে ঘুমের ওষুধ খাইয়ে আমাকে ধর্ষণ করা হচ্ছে। ও বলছে আজকাল ফেসবুক স্ক্রল করলে চোখের সামনে ভেসে ওঠে অমুক মাদ্রাসায় অমুক হুজুর বলাৎকার করে এলাকার মানুষের কাছে প্রতিপন্ন হয়েছে। অনলাইন পোর্টাল খুললে দেখা যায় মাদ্রাসা শিক্ষক ছাত্রকে পিটিয়ে জখম করে ফেলেছে। পত্রিকার পাতায় চোখ রাখলেই বোঝা যায় মসজিদের ইমাম কোন নারীর সাথে অবৈধ সম্পর্কে হাতে নাতে ধরা পরে গণপিটুনি খাচ্ছে। নবীজির সুন্নাত বলে বলে এই জামাতের আমির সে তো পিছের থেকে, সামনের থেকে, উপর থেকে, নিচে থেকে পুরুষদেরকে জড়িয়ে ধরছে। চতুর্থমুখী এই খবরের জোয়ার, কিন্তু কখনো কি ঠান্ডা মাথায় ভেবে দেখছেন হঠাৎ করে এসব ঘটনা কি এত বেড়ে গেল? এই শিক্ষকরাই গত বছর, তার আগের বছর কিংবা গত দশক ধরেই সমাজেই পড়াচ্ছিলেন, তাহলে হঠাৎ করে এখন প্রতিদিন এমনটা কেন হচ্ছে? আগে কি হতো না, নাকি আগে আড়াল হতো আর এখন আলোতে আসছে? আসল সত্যটা কিন্তু অন্য জায়গায়। আপনাদের হয়তো মনে আছে কিছুদিন আগে একটা আলোচনা খুব জোরসোর হয়েছিল। বিশাল স্কুল ঘর আছে আর আছে বিরাট খেলার মাঠ, শুরু থেকে পঠন পাঠনের যাবতীয় সামগ্রী, কিন্তু স্কুলের ছাত্র নেই। বিভিন্ন পরিসংখ্যানে দেখা যাচ্ছিল দেশের প্রাইমারি স্কুলগুলো দিন দিন শিক্ষার্থী শূন্য হয়ে খালি হয়ে যাচ্ছে, আর অপরদিকে ধর্মীয় প্রতিষ্ঠান অর্থাৎ কওমি মাদ্রাসাগুলো ছাত্র ছাত্রীদের উপচে পড়া ভিড়ে টয়টুম্বুর হয়ে উঠছে। এমনকি সরকার যখন স্কুলগুলোতে হরেক পদের খাবার ফ্রি দিচ্ছে, নানা উপবৃত্তি দিচ্ছে, তারপরেও সচেতন অভিভাবকরা তাদের সন্তানদের স্কুল থেকে নিয়ে এসে নিজের পকেটের টাকা খরচ করে মাদ্রাসায় ভর্তি করাচ্ছেন। কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার 8টি কলেজে নেই এইচএসসি পরীক্ষার্থী। আর ঠিক এই জায়গাতেই লেগেছে খটকা। এটাই অনেকের মাথা ব্যথার মূল কারণ। এখন প্রশ্ন হলো, মাদ্রাসামুখী এই জোয়ারকে থামানো যাবে কি করে? সরাসরি আইন করে বা জোর করে মাদ্রাসা বন্ধ করতে গেলে এদেশের কোটি কোটি টাহাদি জনতা এবং অভিভাবকরা খেপে উঠবে, রাজপথে নেমে আসবে। তাহলে বিকল্প পথ কি? বিকল্প পথ হলো সোশ্যাল মিডিয়া ইঞ্জিনিয়ারিং বা মনোমস্তিষ্ক যুদ্ধ। মাদ্রাসা বন্ধ করার দরকার নেই, বরং মাদ্রাসার শিক্ষকদের সামাজিকভাবে এতটা প্রতিপন্ন করো যেন অভিভাবকরা নিজেরাই মাদ্রাসা থেকে মুখ ফিরিয়ে নেয়। অভিযোগের তীর ছড়াও, মিথ্যা বলাৎকারের নাটক সাজাও, বাচ্চাকে মারধর করে জখম করার ঘটনাকে তিল থেকে তাল বানিয়ে ভাইরাল করো। যখন একজন মা বা বাবা প্রতিদিন ফেসবুকে এইসব খবর দেখবেন, তখন নিজের সন্তানের নিরাপত্তার কথা ভেবে তার বুক কেঁপে উঠবে। মাদ্রাসার নাম শুনলেই তারা আটকে উঠবে। এই ভীতি এবং ঘৃণা তৈরি করাই হলো আসল লক্ষ্য। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ভাইরাল হওয়া এবং নিউজ হওয়ায় 100টি ঘটনার মধ্যে 5টিরও সত্যতা খুঁজে পাওয়া যাবে না। নোংরা খেলার কৌশলটা বুঝুন। প্রথমে একটা নেগেটিভ তথ্য বা মিথ্যা অভিযোগ ছড়িয়ে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে ফেসবুকের কল্যাণে সেই শিক্ষককে সামাজিকভাবে ফাঁসি দিয়ে দেওয়া হয়, তিনি গ্রেপ্তার হন। এরপর 3 মাস, 6 মাস, 1 বছর জেল খাটার পর যখন তদন্ত শেষ হয়, তখন হয়তো বেরিয়ে আসে হুজুর বা শিক্ষক সম্পূর্ণ নির্দোষ ছিলেন, তাকে ফাঁসানো হয়েছে। কিন্তু ততদিনে কি ক্ষতি হয়ে গেল? ওই 3 মাসে শিক্ষকের সম্মান শেষ, তার কেরিয়ার শেষ, মাদ্রাসাটির সুনাম ধূলিসাৎ, আর এলাকার অভিভাবকদের মনে মাদ্রাসার প্রতি স্থায়ী এক ঘৃণা দেয়াল তৈরি হয়ে গেল। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, অভিযোগের খবরটি লাখ লাখ মানুষের কাছে পৌঁছালেও হুজুরের নির্দোষ প্রমাণিত হওয়ার খবরটি মিডিয়ার প্রচার করে না। একবার ভেবে দেখেছেন ব্যাপারটা? তাই সাধারণ সরলতা দিয়ে এই সমাজকে মাপতে যাবেন না, প্রতিটি ঘটনার পেছনের উদ্দেশ্যটা বুঝতে শিখুন।
আমাদের আলেম সমাজকে কমি মাদ্রাসার শুভাকাঙ্ক্ষীদের এই মনস্তাত্ত্বিক যুদ্ধটা বুঝতে হবে। কোনো প্রোগ্রামটা দেখেই সাথে সাথে প্রক্রিয়া না দেখিয়ে সত্য মিথ্যা যাচাই করার যোগ্যতা অর্জন করতে হবে। মনে রাখতে হবে, শত্রু যখন সামনাসামনি যুদ্ধ করতে ভয় পায় তখন সে পেছন থেকে চরিত্র হরণের অস্ত্র প্রচার করে। কওমি মাদ্রাসার দেওয়াল এত দুর্বল নয় যে 2-4টি ভানোয়াট নিউজ যে তা ভেঙে পড়বে। তবে আমাদের চোখ কান খোলা রাখতে হবে। ঝড়ের পূর্বাভাস যদি এখন না বোঝেন তবে একদিন হয়তো আপনার নিজের অজান্তেই আপনি শত্রুর এজেন্ডা বাস্তবায়নে সাহায্য করে বসবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। খোদা হাফেজ।